নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে একদম নিরামিষ একটা রান্না, আলু পটলের নিরামিষ তরকারি। নিরামিষের দিনে না খুব চিন্তা থাকে কী রান্না করব। তো সেই জন্যেই আজ নিয়ে আসলাম একদম একটা ভেজ রেসিপি। তো এই যে আলু পটল আমি কেটে নিয়েছি, আলুগুলোকে একটু বড় বড় ডুমো ডুমো করে কেটেছি, একটা পটলকে হাফ হাফ করে কেটে নিয়েছি, 2 টুকরো করেছি। আর এই যে তেল দিয়ে দিয়েছি, এখানে নিয়েছি আদা, টমেটো। আপনারা চাইলে এখানে লঙ্কাও অ্যাড করতে পারেন, আমার যেহেতু বাচ্চা আছে তাই আর লঙ্কা দিইনি। আর দিচ্ছি একটু কাজু কিশমিশ, এইগুলো দিয়ে আর পেস্ট বানিয়ে নেব। আর দিচ্ছি একটুখানি পোস্ত। এইগুলো জোগাড় করতে করতেই দেখুন আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার এই তেলে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার তেজপাতা দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে নরম করে পটলগুলোকে কিন্তু ভাজতে হবে। পটলগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি, কারণ পটল ভাজতে অনেকটা সময় লাগে। আলু তো তাড়াতাড়ি করেই ভাজা হয়ে যায়, আর পটল যত বেশি ভাজা হবে রান্নার টেস্টটা কিন্তু তত বেশি বাড়বে। আমি এখানে আমার প্রয়োজন মতো অল্প করেই পটল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নেবেন, মাপ পরিমাপ আপনাদের নিজেদের ওপরে, যার যতটা প্রয়োজন আপনারা সেরকমভাবে রান্না করবেন। তো পটলটাকে আমি আগে হলুদ দিয়ে ভেজে নেব, নুনটা একটু পরে দেব। আমি কিন্তু মাঝে মাঝে ফ্লেম হাই করছি, আবার মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখছি। মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝখানেই পটলগুলোকে খুব ভালো করে ভেজেছি। দেখুন লাল লাল হয়ে গেছে, একদম নরমও হয়ে গেছে পটল। এই পর্যায়ে এসে দেব আলুগুলোকে একদম হাই ফ্লেমে ভাজবো। এইখানে না আমি নুন দিয়েছি, সেটা স্কিপ করে গেছি, আর এখানে দেখানো হয়নি। এবার ড্রাই মশলাগুলো দিচ্ছি, আর একটু হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ওই যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালো করে একসঙ্গে কিন্তু কষাচ্ছি। অনেকটা সময় লাগবে কষাতে, কারণ এখানে পোস্ত দিয়েছি, বাদাম দিয়েছি, তার একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে। আর দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর ওই যে মিক্সিং জারটা ওইটাতে ধুয়েই আমি একটু উষো উষো গরম জল হালকা হালকা করে অ্যাড করছি কষানোর সময়, যাতে মশলাটা লেগে না যায়। এরপর কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা আরও গলে যায়। দেখুন আলুটা অনেকটাই গলে গেছে, আমি পাশ থেকে একটু উষো গরম জল দিচ্ছি, কারণ তলাটা না লেগে গেছে মশলাটা, সেই জন্য। কারণ আমি তো জল দিয়ে ঢাকিনি, অল্প একটু লেগে গেছে, জাস্ট লেগে গেছে, পোড়া কিন্তু লাগেনি, অল্প লেগে গেছে, জলটা টেনে গিয়ে লেগে গেছিলো। তো সেটাকে ভালো করে তোলার জন্য হালকা একটু গরম জল দিয়েছি, সঙ্গে সঙ্গে উঠে গেছে। আমার আলু কিন্তু এখানে অনেকটাই গলে গেছে, আর পটলও কিন্তু গলে গেছে। আর একটু জল দিচ্ছি, জল দিয়ে এটাকে আর একটুখানি সময় ঢাকা দিয়ে রাখবো, কারণ আলুটা আর একটু গলবে। কয়েকটা আলু গলে গেছে, আবার কয়েকটা আলু একটু একটু শক্ত রয়েছে। তো আমি আরও একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর এই যে এই পর্যায়ে দেখুন আরেকটু গরম জল অ্যাড করছি, যতটা আমার প্রয়োজন হবে গ্রেভির জন্য। তাই আপনারা আপনাদের পরিমাণ মতো, প্রয়োজন মতো গ্রেভির জন্য জল অ্যাড করবেন। এই যে একদম কিন্তু রেডি হয়ে গেছে নিরামিষ আলু পটলের তরকারি। আমি একটু গ্রেভি রাখছি, কারণ রুটি দিয়ে খেতে একটু গ্রেভি ভালোই লাগে। আর একটু নুন অ্যাড করছি, কারণ নুনটা দেখলাম একটু কম হয়ে গেছে, সেই জন্য। এই যে দেখুন আলু কিন্তু একদম গলে গেছে, দেখেছেন তো? ঢাকা দিয়ে রেখেছিলাম যেহেতু দুবার, সেই জন্য আলুটা একদম গলে গেছে। নিরামিষের দিনে খুব একটা সমস্যা থাকে কি রান্না করব না করব। আপনাদের যদি আমার এই ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে যাবেন, কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর নতুন যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।